ওয়েলকাম টু বং বাইটস। কেমন আছো সবাই? আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি, আমার ঠাকুমার খুব প্রিয় একটি রেসিপি, মাছের তেল চচ্চড়ি। এর জন্য প্রয়োজন রুই অথবা কাতল মাছের তেল। দেখবেন যেন সেটা কালো বা সবুজ না হয়। সর্ষের তেল, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কালো জিরে। আলুগুলো এইভাবে ছোট করে পিস করে কেটে নিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল দিন। সর্ষের তেল গরম হয়ে গেলে আলুগুলো সেই তেলে দিয়ে দিন। আলুগুলো হালকা ভেজে নিয়ে সেটি তুলে নিতে হবে। সেই একই তেলে কালো জিরে এবং কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দিন। ফোড়ন ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি সেই তেলের মধ্যে দিয়ে দিন। হালকা ভাজা হলে তখন টমেটো কুচি দিয়ে দিন। টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি একসঙ্গে ভাজতে দিন। মাছের তেলটি এখন দিয়ে দিন। মাছের তেলটি দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকুন। তারপর স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো তাতে দিয়ে দিন। এই মাছের তেলের অনেক গুণ রয়েছে। প্রচুর পরিমাণে ওমেগা 3 পাওয়া যায় এই মাছের তেলে, যা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এবং বুদ্ধির বিকাশের জন্য খুব ভালো। কিন্তু রান্নার ভীষণ তেতো হওয়ায় এটি অনেকের কাছেই ইচ্ছে থাকলেও খেতে পারেন না। আমার এই পদ্ধতিতে রান্না করলে একটুও তেতো হবে না এবং বাচ্চারা এবং বড়রা খুব পছন্দের সাথে খাবে। এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিন। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তারপর ধনেপাতা কুচি অ্যাড করে দেবেন সেই মাছের তেলের মধ্যে। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে জিনিসটি। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজতে হবে। আগে থেকে ভেজে তুলে রাখা আলু ভাজাগুলি সেগুলো অ্যাড করে দিতে হবে ওই মিশ্রণটির সঙ্গে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এই মাছের তেলের চচ্চড়িটি ভাজতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ধনেপাতা কুচি অ্যাড করে দিতে হবে ওই মিশ্রণটির মধ্যে। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্নাটি করতে হবে। এই সময় খুব ধৈর্যের সাথে নাড়াচাড়া করতে হবে, কেননা নাড়াচাড়া যদি না করা হয় তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে, তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু পাওয়া যাবে না ভালোভাবে। তাই ভালোভাবে নেড়ে চেড়ে জিনিসটি ধৈর্যের সাথে রান্না করতে হবে। এই মাছের তেল চচ্চড়ি গরম ভাতের সাথে ভীষণ একটি সুস্বাদুকর খাবার। এটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই দেখুন, রেডি হয়ে গেল মাছের তেল চচ্চড়ি।